খুলবে। রোজা রাখতে হবে কার জন্য? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত কি? এজন্য নিয়ত কি করতে হবে? সহি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। সর্বপ্রথম এই কাজটা। নিয়ত ভালো না থাকলে আপনার কোনো আমলই কবুল হবে না আল্লাহর দরবারে। সর্বপ্রথম কি করতে হবে ভাই? নিয়ত ঠিক রাখতে হবে। এরপরে হচ্ছে রমজান মাসে আপনার তাওবার মাস। কিসের মাস? তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যত গুনাহ করছি খালাস, আর গুনাহ করব না। আল্লাহর কাছে ফিরে আসেন। রমজান মাস তাওবার মাস। যত গুনাহ করেন কার কাছে ফিরে আসবেন? আল্লাহর কাছে। এরপরে রমজান মাস হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী চলবেন, নিজের স্ত্রীকে বলবেন, নিজের ছেলেকে বলবেন, নিজের বাবা মাকে বলবেন, নিজের আত্মীয় স্বজনকে বলবেন কোরআন পড়ার জন্য। কোরআন যদি আপনার দিলের মধ্যে ঢুকে, আপনার পরিবারের মধ্যে ঢুকে, আপনার পরিবার আলোকিত হয়ে যাবে। আপনারা দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আর কোরআন পড়েন না, কোরআন বুঝেন না, টাকা পয়সার মালিক, কোনো লাভ নেই। কাফের, মুশরিক, ফিরাউন, নমরুদ, কারুনরা টাকা পয়সার কোনো অভাব ছিল না। অতএব টাকা পয়সা বড়াই করেন না। আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হচ্ছে যার ঈমান আকীদা বিশুদ্ধ, সে সবচেয়ে দামি। এজন্য আল্লাহ বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না নিশ্চয় আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। কি বেশি? যার টাকা পয়সা বেশি ওইটা না, তাকওয়া বেশি। তার মধ্যে তাওহীদ আছে, তার ঈমানটা ঠিক, কে হালাল খায়, তাই না? টাকা পয়সা হারাম খায় যদি 5টা বাড়ি বানান লাভ আছে ভাইরা? লাভ